আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটল আর আলু আর পাঙ্গাস মাছের তরকারি। ভিডিওটা দেখার আগে আমি আপনাকে বলবো, যদি আমার ভিডিওটা পুরো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন। তো এই যে দেখেন, ভালো করে মশলা কষিয়ে পটল আর আলু দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে জিনিসটা একটু ঢেকে দেব। তারপরে ৫-১০ মিনিটের মতো একটু হইতে দেব। তারপরে দেখুন হয়ে গেছে আমার শেষ পর্যায়ে। এখন উপর দিয়ে টমেটো ছিটিয়ে দিচ্ছি। তারপরে পাঙ্গাস মাছ দেব। আমি যেহেতু একজনের জন্য রান্না করছি, তো ২টা পাঙ্গাস মাছ আমি এসে এখন বসছে। এখন নাড়াচাড়া রাত্রের দিয়ে বাজে ৩টা, আমাদের এখানে গ্যাস থাকে না, জিনিসটা একটু ঢেকে তাই দেব। অনেক রাত্রেও রান্না করতে হইতেছে। তারপরে তাই ঘুম ৫-১০ পাইয়ে মিনিটের গেতেছে, মতো একটু বুঝছেন? হইতে দেব। আপনার সাথে শেয়ার করলাম। এখানে গ্যাসের অনেক প্রবলেম, তারপরে দেখুন তাও রান্না করতে হয়। হয়ে তো গেছে আজকে আমার বেশি শেষ কিছু রান্না পর্যায়ে। করি নাই, এখন এই উপর দিয়ে টমেটো তরকারিটা আর ছিটিয়ে ভাত দিচ্ছি। রান্না করছি। তারপরে যেহেতু পাঙ্গাস আমি আমার মাছ মার দেব। বাসায় খাই প্রতিদিন, আমি আমার যেহেতু হাজবেন্ডের একজনের জন্য জন্য এগুলো রান্না রান্না করছি, করা। ওর জন্যই ঘুম থেকে ২টা ওঠা, না হলে পাঙ্গাস উঠতাম মাছ। না। এখন পানি দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো, জানি ভালো করে মশলাটা মাছের মধ্যে, তারপর টমেটোটা একটু হয়, সেই কারণে ভালো করে ঢেকে রাখবো, জানি জিনিসটা একটু সুস্বাদু হয়, মানে মজা লাগে। লবণ টবণ সব ঠিক আমি জানি ঠিক দিয়েছি, বুঝছেন? ঘুমের চোখে কি দিছি না দিছি, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে ঢেকে দেব। উম এই দেখো কেমন হয়েছে। তরকারিটা ভালো করে ফুটতেছে, গ্যাস কমে গেছে কিন্তু, বুঝছেন? মানে আর একটু দেরি করে বসালে রান্নাটা করতে পারতাম না, গ্যাস কমে গেছে অলরেডি। তাই পানিটা একটু শুকাইছে কম, মানে দেরি হইতাছে অনেক। আমার ঘুমিয়ে পেয়ে গেছে, তো কি করার, স্বামীর জন্য তো রান্না করা লাগবে, বুঝেনি তো। মেয়ে মানুষ বলে কথা। তাই অনেক পর্যায়ে, শেষ পর্যায়ে এসে পড়ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমি নতুন ইউজার, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।